गुड मॉर्निंग एवरीवन वेलकम बैक टू आवर चैनल टू अ न्यू ब्लॉग। तो आज के होच्छे 25 डिसेम्बर। तो आज के होच्छे क्रिसमास, सबाइके मेरी क्रिसमास। तो सकाल बेला उठे आमराओ आजके केक टेक काटलाम। और कालके तो देखेछिले जे कालके होच्छे बाड़ीते आसार समय केक निये एसेछिलाम। तो सकाल बेला उठे ओटाई आजके ब्रेकफास्ट करेछि। ओई केक चाटा एगुलो खेয়েই গেছে ডিউটিতে। আর আমিও সকালবেলা কেকই খেলাম। তো আজকে আমার যোগা ক্লাসটা নেই আর এখন বাজে হচ্ছে 11টা। তো হচ্ছে যেহেতু ক্রিসমাস সেই উপলক্ষে ছুটি আছে। তো সকালবেলা উঠে কালকে যেই গাছগুলো আনলাম সেই গাছগুলো সকালবেলা মানে একটা দুটো যেই টব ছিল সেটাতে লাগিয়ে দিয়েছি। আর কিছু গোলাপ গাছ কিনেছি সেটা এখনো লাগাইনি, তার জন্য টব আনতে হবে। তো এখন ঘরে রান্না বান্না সমস্ত কিছুই করব। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আই হোপ আজকে তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যায়। আর কালকে তো তোমাদের মানে দেখানোই হয়নি যে কালকে কি কি গাছ কিনলাম। তো চলো এখন গিয়ে তোমাদের দেখিয়ে দিই যে কালকে মেলা থেকে মানে ফ্লাওয়ার শো থেকে কি কি গাছ আমরা এনেছি। আর দেখো আজকে বেশ ভালো রোদের তাপ আছে। তো এই দেখো এই গাছটা কালকে এনেছি। এর আগে তো মানে এই গাছ মানে এই সেমই গাছ এনেছি, জাস্ট ফুলের কালারটা আলাদা। এগুলো এনেছিলাম বাট কালকে না এই ফুলের কালারটা দেখে বেশ পছন্দ হলো, তার জন্য নিয়ে আসলাম এই গাছটা। এখনও মানে এটা মানে এগুলো যেমন ঝাঁকড়া পুরো ফুলে ভর্তি, এটা মানে এগুলোর মতো হতে একটু টাইম লাগবে, কিন্তু বেশ ভাল লাগলো এই ফুল গাছটা। তো এনে এমন দিয়ে আমার কাছে হাঁড়ি ছিল, সকালবেলা এমন হাঁড়িতে লাগিয়ে দিয়েছি। আর দেখো কি দারুণ লাগছে। আর এনেছি হচ্ছে এই দেখো এখানে আছে গোলাপ গাছ, দুটো এনেছি গোলাপ গাছ। এটা একটা দেখো লাল কালারের, কি দারুণ ফুলটা, একদম থোকা গোলাপ যাকে বলে অমন। তো এগুলো এখনো না টবে লাগাইনি, লাগাতে হবে। আর এটা দেখো একটা অরেঞ্জ কালারের, এটাও কি দারুণ, এই কুড়িগুলো দেখো কি দারুণ হয়ে আছে। তো ফুলটা ফোটার পর মানে অতটাও পেটেলস নেই, কিন্তু কালারটা বেশ ভাল লাগছিল। তো এই গাছটা এনেছি, এই দুটো গোলাপ গাছই এনেছি। আর ওইখানে ওই ফুল গাছে তিনটে গাছই এনেছি। আর দেখো আমার স্ট্রবেরি গাছে বেশ অনেক স্ট্রবেরি হচ্ছে, আরও একটা ফুল ফুটেছে এই সাইডে, আরও একটা ছোট্ট আছে। আর এই স্ট্রবেরিগুলো দেখো বেশ বড় বড় সাইজের হয়েছে। বেশ ভালো লাগে এখন এই বেলকনিতে বসতে এই ফুল গাছগুলোর জন্য। আর এই গাছটা দেখো এনেছিলাম কেমন, আর এখন কি সুন্দর ঝাঁকড়া হয়ে গেছে আর ফুলও হয়েছে প্রচুর। এই গাছটাও না খুব সুন্দর লাগছে দেখতে, প্রচুর ফুল হচ্ছে। এখন বাজে হচ্ছে ওই 12টা মতো। তো রান্নাঘরে এসে আজকে রান্না বান্না বসিয়ে দিয়েছি। তো আজকে সোমবার, তো প্রত্যেক সোমবার দিন আমরা ভেজ, কিন্তু আজকে ক্রিসমাস উপলক্ষে ভেজ খাবো না। আজকে করছি হচ্ছে পমফ্রেট মাছের কালিয়া। সে মনে আছে তোমাদের সাথে একটা শর্ট ভিডিও শেয়ার করেছিলাম পমফ্রেট মাছের কালিয়া, তো ওইভাবেই করছে। ওটা খেতে না জাস্ট দুর্দান্ত লাগে। তো তোমরা যারা এখন ওই শর্ট ভিডিওটা দেখোনি তো তারা গিয়ে চেক করতে পারো। দুর্দান্ত রেসিপিটা, একদিন করে খাবে দেখবে মানে মুখে লেগে থাকবে। তো অলরেডি আমি মাছটাকে ভাজা বসিয়ে দিয়েছি। আর হচ্ছে মশলাপাতি যা যা করার করে নিয়েছে, তার সাথে করব আজকে মেথি শাক ভাজা, বেগুন দিয়ে করব। তো শাকটাকে এখনো না বাছা হয়েছে না কাটা হয়েছে, তো সবেমাত্র মাছটা বসালাম। মাছটা এখানে একটু বসিয়ে দিই, তবে শাকটাকে বেছে নেব। আর এই যে দেখো মাছ ভাজা হচ্ছে, এই একটা মাছ অলরেডি ভাজা হয়ে গেছে। আর এখানে পেঁয়াজ টমেটো আর এই মশলাপাতিও করা হয়ে গেছে। আর এখানে মেথি শাকটা বার করে নিয়েছি, এখন এটা কাটবো। এখন বাজে হচ্ছে ওই 1:45। তো স্নান দান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে। আজকে অনেক তাড়াতাড়ি কাজ বাজ সব হয়ে গেছে। আর রান্নাবান্না তো হয়ে গেছে সেই কখন, কারণ আজকে ক্লাস ছিল না। ক্লাস না থাকলে দেখেছি আমার তাড়াতাড়ি কাজ হয়। তো এখন দেখি ও কখন আসে লাঞ্চ করতে, একবার ফোন করে দেখবো যে কখন আসবে লাঞ্চ করতে। বাজে হচ্ছে ওই 2:20 মতো। তো ও চলে এসছে লাঞ্চ করতে। তো এখন যাব গিয়ে লাঞ্চ করে নেব। তো এখন লাঞ্চ করে নেব। আছে হচ্ছে ভাত, এখানে রয়েছে মেথি শাক ভাজা বেগুন দিয়ে, আছে স্যালাড, আর আছে হচ্ছে পমফ্রেট মাছের কালিয়া।
গুড ইভিনিং, এখন বাজে হচ্ছে 7টা। তো ও কিছুক্ষণ আগে আসলো ডিউটি দিয়ে, এসে স্নান দান করে রেডি হয়ে গেছি, মানে ও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। এখন যাচ্ছি, যেহেতু আজকে ক্রিসমাস, তো একটু চার্চের দিকে যাচ্ছি। তো ফার্স্টে যাবো, ফার্স্টে চা খাবো, তারপরে যাবো হচ্ছে চার্চে। সেদিনকে যে এই জ্যাকেটটা কিনলাম ওটা আজকে পরেছি, বেশ ভালো সুন্দর, আর ঠান্ডাও ভালো মানছে এই জ্যাকেটটাতে। চলে এসছি নিচে, তো এখন যাব হচ্ছে চার্চে। আর চার্চে না আমি প্রত্যেক বছর যাই, সে ছোটো থেকে আমার অভ্যাস। আগে যখন তাহেরপুরের ওই খ্রিস্টান পাড়ায় যে চার্চটা, ওখানে যেতাম দিদিদের সাথে, আর এখন এখানে আসার পর এখানেও যাই। তো ফার্স্টে চা খেতে যাবে? ঠিক আছে চলো। তো আমরা ফার্স্টে আসলাম চা খেতে, কিন্তু কারাক চায়ের দোকানটা বন্ধ। তো ও সাইডে আর একটা চায়ের দোকান ছিল, ওখানে গেল চা আনতে, এখান থেকে চাটা খাবো, তারপরে যাব হচ্ছে আমরা চার্চে। আমরা চলে এসেছি চার্চে, আর ওই পেছনে যে লাইট মানে আলো জ্বলছে ওটাই হচ্ছে চার্চ। তো আমরা এখানে গাড়ি রাখলাম, এখন যাব হচ্ছে চার্চের ওখানে। কি সুন্দর সাজিয়েছে, এবার একটু লাইটিংটা মনে হচ্ছে কম করেছে বলো। এখন রাস্তা পার হতে হবে, তারপরে যাবো, দাঁড়াও চলো। এই বাবা, ভালো ভিড় আছে চার্চে। এবার না প্রত্যেকবারের তুলনায় একটু কম সাজিয়েছে বলো। আর এই হচ্ছে, এখন তো চার্চের গেট বন্ধ, এখন ঢুকতে দেবে না। এই হচ্ছে চার্চের ভেতরে, এই হচ্ছে বেশ সুন্দর ছোটর মধ্যে। ছবি টবি তুললাম, এবার হচ্ছে এবার মোমবাতি এনেছি, মোমবাতি ধরাবো, বাট ওখানে বেশ ভালো ভিড় আছে, একটু ফাঁকা হোক তারপরে একটু ভিডিও করে দেবে। আর দেখো আর কি ভিড় হয়ে গেল, বেশ সুন্দর না সাজিয়েছে, কিন্তু প্রত্যেকবার এর থেকেও বেশি সাজায়। আর ওই দেখো ওখানে সবাই মোমবাতি ধরাচ্ছে, আমিও এখন ধরাবো, আমিও এনেছি, এই দেখাচ্ছি, এই যে মোমবাতি, একটু ফাঁকা হোক তারপরে আমিও গিয়ে ধরাবো। ফাঁকা হবে না, হ্যাঁ ফাঁকা হবে না, তুমি দাঁড়িয়ে থেকে যাবে। তো হয়ে গেছে মোমবাতি ধরানো, এখন কোথায় যাবে? হ্যাঁ মলে, হ্যাঁ মলে না খুব সুন্দর সাজিয়েছে ক্রিসমাসের জন্য। আমরা চলে এসেছি মলে, আর কি ভিড় আজকে দেখতে পাচ্ছ, পেছনেও এখানে কিন্তু নর্মাল দিনে গাড়ি রাখতে দেয় না, তো আজকে এখানেও পুরো লাইন দিয়ে গাড়ি রাখা। আমার হেলমেটটা নাও। তো আজকে বিভৎস ভিড় ছিল রাস্তাতে, আসতেই প্রায় আধা ঘন্টা টাইম লেগে গেল, জ্যামে কতক্ষণ ফেসেছিলাম। আর খুব সুন্দর সাজিয়েছে সামনেটা, একদম বিশাল বড় একটা ক্রিসমাস ট্রি করেছে, বেশ ভাল লাগছে। আর সেখানেই বলো লোকের যত ভিড়। চলে এসছি মলের ভেতর, আর আজকে কি ভিড়, মানে বিন্দু মাত্র জায়গা নেই, কি ভিড়। ওপরের দিকে আরো বেশি ভিড়, এখানে তাও তো একটুখানি কম ভিড়। দেখো কি ভিড় আজকে মলে, তাও কি দারুণ ডেকোরেশন করেছে। এই বাইরে ওই পেছনে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ক্রিসমাস ট্রি, আর দেখো কি দারুণ ডেকোরেশন করেছে, কিন্তু সেই ভিড় বলো। তো ডেকোরেশনটা বেশ সুন্দর করেছে, ওপরের গুলো কি দারুণ লাগছে না। দেখো এখানে কি দারুণ সাজিয়েছে, জাস্ট একবার দেখো কি ভিড়, কি ভিড়। উঠবে কেমন করে যদি ভেঙে যায়? না না, এটা দিয়ে করে চলে যাই চলো। ও আমরা এখন আসলাম বার্গার কিং এ, এখান থেকে বার্গার নেব।
ননভেজ। তো এই যে চলে এসছে আমাদের বার্গার, সাথে কোলা, ফ্রেঞ্চ ফ্রাইজ। বার্গারটা একটু খোলো, একটু দেখি। এই হচ্ছে বার্গার। ফার্স্টে একটাই নিলাম, দেখি খেয়ে কেমন লাগে। অনেক কষ্ট করে জায়গাটা পেয়েছি, কোনো বসার জায়গাতে বিন্দু মাত্র ফাঁকা নেই। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে এই জায়গাটা পেলাম, হয়তো সব ভর্তি। কেমন খেতে? ভালো। কেমন খেতে? ভালো খেতে না? ঠিক আছে, মানে অন্যান্য জায়গায় বার্গার খেয়েছি, এত ভালো টেস্ট আনে না। ঠিক আছে, খাও তুমি। বড় হয় কিন্তু খাওয়া যায় না, মানে এটা খুব টেস্টি। আগে টেস্ট করে দেখছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অর্ডার করলি? হ্যাঁ, কি ভালো খেতে। ঠিক আছে, খা। সিরিয়াসলি ব্যাপক ভালো। দেখো, খাবো, তুমি খাও। শীতকালে কি আইসক্রিম খায় কে জানে? সিরিয়াসলি খুব ভালো খেতে। তাই শীতকালে কে খায় আইসক্রিম? টেস্ট বুঝলে না? কেমন খেতে? খাওয়া দাওয়া করলাম, ঘুরলাম, আর এখন প্রায় 9:30 বাজে। এখন বাড়ির দিকে যাব। চলে এসেছি বাড়িতে, আর এখন প্রায় 10টা বাজে। চলো। আমার কিন্তু সোয়েটারটা খুব ভালো। ভালো আছে না? হ্যাঁ, মানে ঠান্ডা একদমই লাগে না। চলো। তো এখন বাজে হচ্ছে 9:30, মানে 10:30। বাড়িতে আসলাম, এসে বাড়িতে ফোন করলাম, তারপরে এখন ডিনারটাও রেডি করা হয়ে গেছে। এখন ডিনার করে নেব। তো এখন ডিনার করে নেব। আজ হচ্ছে রুটি আর চিকেন কষা। তো এবার ডিনার করে নেব। এখন বাজে হচ্ছে প্রায় 12:30। তো এতক্ষণ বসে ফোন ঘাটছিলাম, তো দেখিনি যে এত লেট হয়ে গেছে। আজকে খেয়েছো তো অনেক লেট করে। তো এখনই ঘুমোবো। আর হঠাৎ করে না, কারণ যেন ঠান্ডাটা কমে গেল। ঠান্ডা কমে গেলে বিন্দুমাত্র ভালো লাগে না। একটু ঠান্ডার সময় একটু ঠান্ডা পড়বে, তাহলেই ঠান্ডার সময় মজা। তো এখনই ঘুমাবো। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।